বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি হযরত শাহ সুফি তকিউদ্দিন আল আরাবী রহমাতুল্লাহ আলাহির মাজার শরীফ থেকে, খামেরহাট, নওগাঁ। তো বন্ধুরা এখানে সময়ত হয়েছে এক আল্লাহর ওলি এই অঞ্চলে এসেছিল উনি, যে আপনার ইসলাম প্রচার করার জন্য। বন্ধুরা আজ থেকে বহুদিন আগে, তো সেই মাজার প্রাঙ্গণ থেকে আমি আপনাদের মাজারের চিত্র দেখাবো এবং মাজার যে উনি সমাহিত হয়ে আছেন, তো সেই সার্বিক বিষয়টা আজকে আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরবো। তো বন্ধুরা চলুন মাজারে যাই। তো বন্ধুরা আমরা এখন মাজারে প্রবেশ করবো এবং মাজারের ভিতরে যে আল্লাহর ওলি সমাহিত হয়ে আছেন সেই জায়গাটা আপনাদের দেখাবো এবং আমিও দেখবো বন্ধুরা। তো চলুন বন্ধুরা মাজারের ভিতরে প্রবেশ করি বন্ধুরা। তো বন্ধুরা এই যে মাই সন্তোষ মাজার প্রাঙ্গণে কিন্তু আপনার যে ঈদগাহ নামাজ অনুষ্ঠিত হয়, এখানে যে মুসলিম মানুষের বসবাস, তারা কিন্তু এখানে ঈদগাহ হিসেবে ব্যবহার করে। এবং এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে মাই সন্তোষ তকিউদ্দিন রহমতুল্লাহ ওখানে সমাহিত হয়ে আছে এবং সেই জায়গাটা যাবো এবং আপনাদের দেখাবো বন্ধুরা। তো ইনি আসছেন এখানে আপনার আজ থেকে বহু বছর আগে ইসলাম ধর্ম প্রচার করার জন্য বন্ধুরা। তো আল্লাহর ওলি এখানে সমাহিত হয়ে আছেন। তো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি নওগাঁ জেলার ধামরহাট থানা মাই সন্তোষ গ্রামে বন্ধুরা। তো এখানে বৈকালে অনেক ছেলেরা, এই যে আপনার যে গ্রামের ছেলেরা সব এই যে বিনোদনের জন্য এখানে আসে, আপনার তারা সময় কাটায় এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা তার সার্বিক চিত্র। যে ওই অনেক মানুষজন এখানে আপনার যে তারা সময় পাস করে, ছোট বড় মানুষ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন, যে ছোট ছোট বাচ্চারা অনেকগুলো আসছে এখানে বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি তকিউদ্দিন আল আরাবিয়ার মাজার প্রাঙ্গণে। আসসালামু আলাইকুম হালাল কবুল। তো বন্ধুরা আমি সালাম দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজার, এই মাজারে আপনার শুয়ে আছেন তকিউদ্দিন আউলিয়া আরাবী এবং ওনার মা। এখান থেকে যা শোনা যায়, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি এই যে আপনাদের সার্বিক মাজার প্রাঙ্গণ থেকে দেখাচ্ছি বন্ধুরা। এই মাজারে সমাহিত হয়ে আছেন আমাদের বাংলার ভূমিতে বহু ওলি আউলিয়া গাউস কুতুব আসছেন এখানে আপনার ইসলাম প্রচার করার জন্য বন্ধুরা। তো এগুলো আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরতেছি, কেননা কিন্তু আমাদের তুলে ধরা একান্তই প্রয়োজন। কেন যে আগে আমরা মৌখিক ভাবে ইসলাম গ্রহণ বা ইসলাম ধর্ম আমরা পাইছি বন্ধুরা, বই পুস্তক পড়ে আসছে তার মাজার শরীফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি দাঁড়িয়ে আছি এই মাজার প্রাঙ্গণে বন্ধুরা। প্রত্যন্ত গ্রামে ভারতের সীমান্তবর্তী, এখান থেকে সামান্য আপনার এগুলোই ভারতের তারকাটা পাওয়া যায়। তো এই সীমান্তবর্তী এলাকায় তকিউদ্দিন আউলিয়া এই অঞ্চলে আপনার ইসলাম ধর্ম প্রচার করতে আসেন বন্ধুরা। তার সার্বিক মাজার আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এইচবি ব্লগ মিডিয়া বন্ধুরা, আমি যেন আপনাদের সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারি। তো বন্ধুরা এই যে তকিউদ্দিন আউলিয়ার সেনাপতি ছিলেন এই মাজারেই তিনিও সমাহিত হয়ে আছেন। তো অনেকের কাছে ধামরহাটে যে 14 হাত কবর বলা হয়, এই সেই 14 হাত কবর বন্ধুরা দেখতে পাচ্ছেন, 14 হাত লম্বা। তো তকিউদ্দিন রহমতুল্লাহ আলাহের সেনাপতি ছিলেন, ওনার সার্বিক দেখভাল এবং তাকে রক্ষণাবেক্ষণার যে একজন সেনাবাহিনী লাগে, তো তার রক্ষণাবেক্ষণায় যে উনি ছিলেন এখানে বন্ধুরা। ওনার দেহরক্ষী বলতে পারেন বা ওনার রক্ষক বলেন বা সেনাবাহিনী যাই বলেন বন্ধুরা, যে 14 হাত কবর বন্ধুরা এখানে আপনারা যে উনি সমাহিত হয়েছেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা।